আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সেনাবাহিনী অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনী ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 21 ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ 31 জানুয়ারি 2025। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক নিয়োগ পেতে বা আরও অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে 2025 সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী যোগদানের আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থী আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপ। আবেদন: একজন প্রার্থী অপ্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিটি টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসি এর সেনা সদস্য সন্তান সিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদন অনুকূলে সর্বমোট 300 টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা, অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। যোগ্যতা: সাধারণ ট্রেড ও পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 থেকে 17 বছর কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা: SSC সমান মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত পরীক্ষা, ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ। টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখ 17 বছর এর কম, 21 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর। শিক্ষাগত কারিগরি যোগ্যতা: SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ। SSC সমান মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম ও মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য বিজ্ঞান ও বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মান ও দেখেন এখানে বলছে শারীরিক মান বিবরণ হচ্ছে উচ্চতা: পুরুষ প্রার্থীদের জন্য 1.65 মিটার 5 ফুট 4 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 মিটার। ওজন হচ্ছে 49.90 কেজি, 110 পাউন্ড। বুক ন্যূনতম হচ্ছে 32/34 হতে হবে। এখানে দেখেন মহিলা প্রার্থীদের জন্য 1.55 মিটার 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.52 মিটার 5 ফুট 0 ইঞ্চি, 47 ওজন হতে হবে 47 কেজি, 104 পাউন্ড। স্বাভাবিক বুক হবে 30/28 ইঞ্চি। এখানে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য সাঁতার আবশ্যক, ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এখানে দেখেন ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র, SSC পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সম্পূর্ণ সনদপত্রের মূল কপি। ড্রাইভিং ট্রেড ক্ষেত্রে লাইসেন্স থাকতে কপি সহ। অভিভাবক সম্মতিপত্র সনদপত্রের যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিক চারিত্রিক সনদপত্র মূল কপি। নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের স্মার্টের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজ 5 সেমি ফ্রন্ট 4 সেমি 6 কপি স্টাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রঙের পরিধেয়ের পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক: সাঁতারের নির্ধারিত দিনে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, কিবোর্ড ইত্যাদি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ: ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিতে সফল সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থী সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বন্ধুরা দেখেন আপনারা কিভাবে SMS করবেন। এখানে সৈনিক স্পেস লিখে দেয়ার লেটার্স অফ SSC বোর্ড লিখে বাদে রোল নাম্বার লিখে বাদে স্পেস দিয়ে পাসিং ইয়ার লিখে স্পেস দিয়ে আপনি এখানে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে। তো দেখেন আমি নিচের দিকে যাচ্ছি, সার্কুলার নিচের দিকে লেখা আছে এখানে ডিস্ট্রিক্ট কোড।
এই দেখেন আমার হচ্ছে মৌলভীবাজারের ডিস্ট্রিক্ট কোড, এই যে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কোড 52। তো আপনাদের যে কোড ডিস্ট্রিক্ট কোড রয়েছে সে ডিস্ট্রিক্ট কোডটি দিবেন। এখানে প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট কোড দেওয়া রয়েছে, সার্কুলারের নিচের দিকে আপনারা পাবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট কোড বসাবেন। তো এই এসএমএসটা আপনাকে টেলিটক সিমের দ্বারা করতে হবে। টেলিটক সিমে আপনাকে 300 টাকা জমা রাখতে হবে। তো এখানে দেখেন উদাহরণ বলছে সৈনিক ঢাকা, আপনার একটি কোড দেওয়া হবে। এই কোড 2018 আপনার পার্সেন্ট ইয়ার। ঢাকা বোর্ড হলে DHA, কারিগরি বোর্ড হলে DSC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলে BU ইত্যাদি। এছাড়া সম্ভাব্য জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী আপনাকে এগুলো দিতে হবে। তো বন্ধুরা দেখেন নিচের দিকে দ্বিতীয় ধাপ, এটি বলছে প্রথম SMS প্রেরণের প্রার্থীর তথ্য যাচাই বাছাইকরণ। টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীদের একটি পিন নাম্বার সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নাম্বার প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিত দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। তো দ্বিতীয় SMS প্রার্থীর ফি বাবদ 200 টাকা, অনলাইন রেজিস্ট্রেশন বাবদ 100 টাকা কর্তন করা হবে। বিদায় মোবাইল ব্যালেন্স 300 টাকার অধিক টাকা আবশ্যক। তো বন্ধুরা দেখেন আপনারা দ্বিতীয় SMS কীভাবে করবেন। তো দ্বিতীয় SMS করতে হলে সৈনিক স্পেস ইয়েস স্পেস লিখে পিন নাম্বার লিখে আপনার মোবাইল নাম্বার লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন। উদাহরণ দেখেন সৈনিক ইয়েস পিন নাম্বার বাদে মোবাইল নাম্বার লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো দেখেন দ্বিতীয় ধাপ, দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীর টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন ক্ষেত্রে প্রার্থীর 300 পিক্সেল দৈর্ঘ্য ও প্রস্থ স্ক্যান করে ছবির আপলোড করতে হবে। ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কপি। দেখেন প্রবেশপত্র, অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ আবেদনপত্র 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী প্রিন্ট করা যাবে না। তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আরও অনেক নিউজ পেতে বা আরও অনেক আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।